সুমনদা 152টা বিধানসভা কেন্দ্রে বলবেন ভোট হবে, তালিকা কি প্রস্তুত কমিশনের কাছে? এক সেকেন্ড বলবেন আপনি, সুমনদার কাছে প্রশ্ন। সংখ্যালঘু মানুষের বাস, সেটা বেছে বেছে বাধ্য হচ্ছে কেন? আমার সুমনদার কাছে প্রশ্ন, আমি আপনার কাছে এই মুহূর্তে আসতে পারছি না। সুমনদা, সুমনদাকে বলতে দিন। সুমনদা বলুন। পাকিস্তানি আর রোহিঙ্গাদের ঢুকিয়েছে। ওই কথা রোহিঙ্গা একটা বলো, একটা রোহিঙ্গাদের ভোটে জিতবেন বলে চক করেছিলেন, বাংলাদেশিদের ভোটে জিতবেন বলে চক করেছিলেন, অনুপ্রবেশদের দালালি করছেন, অনুপ্রবেশদের কারণে ভোটে আমি দুজনকেই থামালাম, এবার দুজনকেই থামালাম। সুমনদা দেখুন, আমি এই যে তর্কাতর্কি হচ্ছে, আমি সেটা সাবস্ক্রাইব করি না। মহানন্দাদি যেই প্রশ্নগুলো তুললেন, ভেরি পার্টিনেন্ট প্রশ্ন। আমি একটা কথা প্রথম থেকে আমি এবং আমার দল বলেছি, এসআইআর হোক, ইন্টেন্সিভ রিভিশন হোক, সময় নিয়ে হোক, কিন্তু আলটিমেটলি কি দেখা গেল, কখনো এই প্রক্রিয়াটা দেখে মনে হচ্ছিল যেটা একটা ঘুরপথে এনআরসি করার চক্র, কখনো মনে হচ্ছে যে এই এসআইআরটাকে বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে নিয়ে এসে কোনো একটা পার্টিকুলার সম্প্রদায়কে আমাদের রাজনৈতিক পরিসর থেকে সরিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র। মাননীয় রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বারবার বলেছেন এবং নিজে পিটিশনার হয়ে সুপ্রিম কোর্টে এই বিষয়ে উনি মামলাও করেছেন যে সময় নিয়ে এসআইআর প্রক্রিয়া করুন, মিনিমাম 1 বছর সময় থাকা উচিত। তাহলে তো এত প্রশ্ন উঠতো না। এক মুখার্জি মুখোপাধ্যায়, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, সামান্য এইটুকুর তফাতে পুরো তৃণমূলটা করুন, আপনি কংগ্রেসটা তুলে দিন। এই জন্য তৃণমূলকে সাপোর্ট করার জন্য পুরো তৃণমূলের লাইনে কথার মাঝখানে আটকালে কিন্তু কারোর কাছে নির্দিষ্টভাবে যাবে না, সবার কাছে আসবো নির্দিষ্ট করে। সুমনদাকে শেষ করতে দাও। সুমনদা, চ্যাটার্জি চট্টোপাধ্যায়, গাঙ্গুলি গঙ্গোপাধ্যায়, এই ডিফারেন্সগুলো অবধি যখন সারফেসড হয়েছে, মানুষ প্রবলেমের মধ্যে পড়েছে। আমার একটাই বক্তব্য হচ্ছে, মমতা এটা আলটিমেটলি কি হয়ে গেল, মানে কিছু মনে করবেন না রাহুলদা, ওই ডেটা এন্ট্রি অপারেটর সাপ্লাই ভার্সেস এআই, এই লড়াই হয়ে গেল। হ্যাঁ, পারেননি আপনারা সঠিক সময় একদম 100% প্রশ্ন আমিও তুলেছি। নির্বাচন কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, কিছুক্ষণ আগেই জানালাম যে এসআইআর এর ভোটার তালিকা থেকে বাদের সংখ্যা ছাড়িয়েছে 80 লক্ষ। নাম বাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মানবাজার থেকে ঠিক কি আক্রমণ শানিয়েছেন, রাখবো আপনাদের সামনে। কিছুই জানে না, উল্টো পাল্টা বকুম পায়রা, নেই কাজ তো কই ভাজি। ওনার আবার 2 কান কাটা, মানুষের কথা শুনতে পায় না, শুধু ভোটার কাটে। বল ভোটার কাটা, দাঙ্গাকারী, ভোট কাটারি, দাঙ্গাকারী, ভোট কাটারি, স্বৈরাচারী, গণতন্ত্র হত্যাকারী, সংবিধান হত্যাকারী। বিজেপি জেনে রেখো, মানুষের অধিকার থেকে মানুষের ভোট কেটেছো, তোমাদের কেউ এবার ভোট দেবে না, কেউ না। শঙ্কু, দেখুন, আমি আবার একটা কথা বলবো যে উনি দাঙ্গাকারী, হত্যাকারী এই সমস্ত বলছেন, আর নিজে আজকে রাম মন্দিরের শুভেচ্ছা জানাতে গিয়ে উনি দাঙ্গাকে উস্কে দেওয়ার মতো কমিউনিকেশন দিচ্ছেন। কি বলছে? হ্যাঁ, কিছু মার্জনা করবেন। কি রঘুনাথগঞ্জে কি করেছো? রঘুনাথগঞ্জে আপনারাই কি করেছো? আপনারাই ইনিশিয়েট করেছেন। রামনবমী, রামের অনুষ্ঠান হচ্ছে এই ধরনের প্রশ্ন আর অন্যরা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লে আপনাদের কিছু হয় না। আপনারা এখন চোখে দেখতে পান না, কখন চোখে ঢুলি বেঁধে থাকে, এখন সব দেখতে পান। বাংলাটাকে পুরোপুরি মিনি পাকিস্তান বানাতে গেছিলেন। আমরা রুখছি, এখানে সংবিধানটা হাতে তুলে দিয়েছেন একটা সাম্প্রদায়িক দল, তৃণমূল কংগ্রেস একটা সাম্প্রদায়িক দল, একটা নির্দিষ্ট ব্যক্তিগত আক্রমণ নয়। শঙ্কু শেষ করো, রাহুল দাস আসবো, শঙ্কু শেষ করো। দেখুন, আমি আবার একটা কথা বলবো যে মহানন্দাদি 3টে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। আমি একটা কথা বলতে চাই যে নির্বাচন কমিশন কেন কেউই এই পশ্চিমবাংলায় কাজ করতে পারবে না যতদিন তৃণমূল কংগ্রেসের হচ্ছে ম্যানিপুলেটেড অফিসার্স থাকবেন, এবং তারা প্রত্যেকটা স্তরে
নির্বাচন কমিশন যাতে কাজ না করতে পারেন তার জন্য যা যা করার করেছেন। এমনকি এরকমও অভিযোগ শোনা যাচ্ছে যে জুডিশিয়াল অফিসারদেরও নানা রকম ভাবে এনারা ডিস্টার্ব করবার চেষ্টা করেছেন। আমি স্পষ্টভাবে বলতে চাই যে যে কোনো সেন্ট্রাল এজেন্সি, যে কোনো নিউট্রাল এজেন্সি এখানে কাজ করতে পারবে না, কারণ তৃণমূল কংগ্রেসের একটাই উদ্দেশ্য এই বাংলায় সার্বভৌমত্ব থেকে শুরু করে একটা কথা শোনো, আমি বলছি বারবার এই প্রশ্নটা উঠেছে যখন গণেশ কুমার সাংবাদিক বৈঠক করেন প্রথম, যখন মুখ্য নির্বাচন কমিশনার, তখন একাধিক প্রশ্ন উঠেছিল পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে। সেই প্রশ্নের মুখে পড়ার পরও তখন কি নির্বাচন কমিশনার বুঝতে পারেননি যে পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি অন্যান্য রাজ্যের মতো নয়, এসআইআর করলে বাধার মুখে পড়তে হবে, সুতরাং আগাম প্রস্তুতি ছাড়া কেন এমন জটিল পরিস্থিতি তৈরি হলো সেই প্রশ্ন নির্বাচন কমিশনকে তো শুনতে হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।